তোমাকে এর মধ্যে ও কি হলো তোমাকে এর মধ্যে ও কি হলো তোমাকে এর মধ্যে ও কি হলো পাঙ্গাস মাছ পাঙ্গাসের মতোই তো দেখা যায় এর মধ্যে আগে দিছে হ্যাঁ আমি এই জন্য মানে কনফিউজ হয়ে গেছিলাম আসলে। দাও লোকটা কিরম দেয় সিটে গেল আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু একটা খুবই স্পেশাল ভিডিও হবে। ভিডিওটা আমি প্রথমেই যদি বলে দিই তাহলে তো স্পেশালটা চলে যাবে। তো আপনারা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে হচ্ছে বুঝবেন যে আমি কিসের আজকে স্পেশাল ভিডিও করতে যাচ্ছি। আমি বুঝতে পারতেছি না আমার জানি কি হয়েছে, বুঝছেন? আমি এইখানে না হইলেও 10 বার ভয়েস দিছি, ভয়েস কাটছি, আবার ভয়েস দিতেছি। এটা হচ্ছে মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা শুরু করি না কি বলেন? এই তো আমি বের হয়ে গেছি। আজকে হচ্ছে আমরা মাসে যে মাছটা কিনি, গোস্তটা আর কি কিনি, ওইটাই বাজার করতে যাব। আর কি কি কিনে নিয়ে আসি আপনাদের সঙ্গে ওইটাই একটু টুকিটাকি শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই তো আমরা বাসা থেকে দুজনে বের হয়ে গেছি। বের হয়ে একটা রিক্সা নিয়ে নিছি। রিক্সার সামনে একটা মহিলা বসছে, জানি না কে। আপনারা এটাকে কি চোখে দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার থেকে ভালো লাগে নাই, তাই আসলে দেখালাম। আর এই যে রিক্সাওয়ালা মামার গাড়িতে ধান বাঁধা আর কি, ঠিক আছে? তো আমি এটা বুঝতেছিলাম না কেন এটা বাঁধছে গাড়ির ভিতরে। আপনারা জানলে কমেন্ট করে জানান তো আমাকে একটু। আপনাদের এখন আমি সুন্দর একটা জিনিস দেখাবো, আপনারা কি দেখার জন্য সবাই প্রস্তুত? বলেন অন টু। আসলে এই বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না, পরে কেন না দেখবো উল্টা আমার নামে কোনো কিছু হয়ে গেল। যাই হোক, আপনারাই আপনাদের মন্তব্য কমেন্ট করে জানায়েন। আমি এখন চলে যাচ্ছি সুন্দর করে বাজার করতে। আমি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি, তো বাজারই করতে যাই না কি কোন এইসব নিয়ে পড়ে থাকে লাভ নাই। সুন্দর করে চলে গেলাম। এই যে সেনা পাবলিক স্কুলও হয়ে গেছে নবীনগরে, যাক ভালোই বাবা। আমরা চলে আসছি। প্রথমে এসে ফল নিয়ে নিলাম। আগে ফলটা নিলাম, যেহেতু মাছের বাজারে যাব তাই ভাবলাম আগে এই ফল নিয়ে যাই, পরে মাছটা নিয়ে একবারে বাসা চলে যাব। এখান থেকে আমরা পেয়ারা নিছি। তো পেয়ারা মামা যে এমন এমন ডায়লগ দিচ্ছিল, দুর্ভাগ্যবশত আপনাদের শোনাইতে পারলাম না। তারপর আমি একটু বলি, হ্যাঁ পেয়ারা এত মিষ্টি, আপনারা এত মিষ্টি পেয়ারা কখনোই খান না, কি জানি ভুলে গেলাম। হ্যাঁ উগান্ডা, হ্যাঁ উগান্ডা থেকে আনা। পাশ থেকে বলতেছে আপনাদের ভাইয়া, মানে ও তো ছিল উগান্ডা থেকে নাকি নিয়ে আসছে পেয়ারা। তো ড্রাগন নিছি ওইখান থেকে, পেয়ারা নিছি। ড্রাগন হচ্ছে আমার পছন্দের ফুড বলে, দেখছো আমি পাগল হয়ে গেছি, ফল আর কি, সরি। আর আম নিয়ে নিলাম। আমার আম হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমিও করি, অত বেশি না। আমার হচ্ছে লিচু তরমুজ অনেক পছন্দ। তো যাই হোক, বক বক করতে করতে চলে আসলাম হচ্ছে মাছের বাজারে। এখান থেকে হচ্ছে চিংড়ি মাছ নিব, কারণ আমরা চিংড়ি মাছ ছাড়া খাই না, আমরা তো বড় লোক। যাই হোক, পোকা খাই আমরা সত্যি কথা অন্য কোনো মাছ খেতে পারি না। এক হচ্ছে নদীর মাছ আর হচ্ছে এই চিংড়ি মাছ, এগুলাই খাই আমরা বেশিরভাগ। তো চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে 2 কেজি। কিন্তু এই মামার কাছ থেকে আমরা সবসময় মাছ নিই। মামা যে আমাদের সঙ্গে এমন একটা কাজ করবে আমরা বুঝতেই পারি না। আপনাদের আমি দেখাবো, ভিডিওটা আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে উনি কি করছে। তো এখান থেকেও জানি কি মাছ নিয়েছিলাম মনে নেই, ওটা হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন কি কি মাছ নিলাম। তো একটাও কিন্তু ব্যাগ নিয়ে আসি নাই। তো ব্যাগ দেখবেন আস্তে আস্তে করতে বাড়তেই থাকবে, মানে আমরা বাজারে যাওয়ার সময় কখনোই কোনোদিন ব্যাগ নিই না। বাজার থেকে আসার সময় 4-5টা ব্যাগ আমার বাসায় আসে, এবং ওই 4-5টা ব্যাগ আবার কোথায় কি হয়ে যায় আল্লাহ মাবুতি ভালো জানে। কার কার সঙ্গে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে মাছগুলো কেটে দিচ্ছিল, কারণ ওই বাসায় এসে মাছ কাটার অভ্যাস নাই, আর কোনোদিন কাটিও নাই, বিয়ের বয়সেও না, বাবা মার বাড়ি থাকতেও না। যাই হোক, এখান থেকে আবার আমরা মুরগি নিয়ে নিচ্ছিলাম। সোনালি মুরগি নিলাম, তারপরে হচ্ছে ব্রয়লার নিলাম। এই যে এখানে নিলাম আর কি, কতটুকু নিছিলাম আমার মনে নাই। দেখেন অলরেডি 2টা ব্যাগ,
ওইখানে আবার ও আর একটা ব্যাগ কিনতে গেছে একটা ফলের ব্যাগ, একটা হচ্ছে মাছের ব্যাগ, একটা হচ্ছে মানে গোশের ব্যাগ, তিনটা। আর এখানে এসে হচ্ছে আমি আবার হচ্ছে শাক মানে কাঁচা বাজার করতেছিলাম, এখান থেকে পালং শাক পাইছি, আমার পছন্দের শাক। এটা আর কিনতে ভুল করলাম না, এটা কিনে নিলাম। আবার হচ্ছে এখানে মিষ্টি নিয়েছিলাম আর রসমালাই। মিষ্টি হচ্ছে আমি একটু ভালো খাই এবং আপনার ভাইও ভালো খায়, আর আমার ছোট ভাইটাও অনেক পছন্দ করে রসমালাই, এর জন্য নিয়ে নিলাম। আর এখানে দেখেন পুরো ভ্যান ভরে গেছে, আমি ওইটাই দেখাচ্ছিলাম। আমি একটা জিনিস নিছি আপনাদের বাসায় যে দেখাবো, সুন্দর একটা জিনিস নিলাম। আজকে আমি আর মন মতো বাজার করছি, আর প্রতি মাসে এভাবেই আমরা দুজনেই বাজারে যাই, একসঙ্গে বাজার করি। আর এখানে হচ্ছে এসে মাছ নিচ্ছিল, মানে অ্যাকোরিয়ামের মাছগুলা নিচ্ছিল। কি বলবো, এই যন্ত্রণায় আমার জীবন শেষ, কিছু বলার নাই। এদের কাছে এখন বলতে 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 আমার আর ভালো লাগে না, এই জন্য এদের ছেড়ে দিছি যে বাবা তোমাদের যা মন চাই তাই করো। আমি আবার ভাবতেছিলাম আমার বিড়াল দুইটার জন্য এখান থেকে দুইটা ইঁদুর নিয়ে যাব কিনা, পরে আমার বাসায় ফাইটিং তো এমনিই চলে, আর এই দুইটা থাকলে মনে করেন আমার বাসা তো মনে হয় ধ্বংস করে ফেলবে যাই হোক, পরে আর আনি নাই। এই যে বাসায় আসছি, বাসায় এসে দেখি কারেন্ট নাই। আরে আল্লাহ, কি যে কেমন যে লাগতেছিল বইলে বুঝাইতে পারবো না। পরে ডিঙ্কো নিয়ে আসছিলাম, পরে ও আমাকে খুলে দিল, বললো এটা খাও একটু ভালো লাগবে। তো আমরা দুজন ব্যালকনিতে বসে গরমের ভিতরে ড্রিঙ্কও খাচ্ছিলাম। মোটামুটি সব বাজারই করতে পারছি। এখনো হচ্ছে আমাদের মাছ বেশি পাই নাই, দেখছিনি তো মাছ কম, তো যতটুকু পাইছি নিয়ে আসছি। গোস্ত, গরুর গোস্ত আজকে বন্ধ ছিল দোকান, গরুর গোস্ত আনতে পারিনি। চিংড়ি মাছ নিয়ে আসছি আজকে। কেমন হয় চিংড়ি মাছটা কিনে আমাদের ঠকা হয়েছে, কারণ চিংড়ি মাছ থেকে একটা কেমন জানি একটা ইয়ে আসতেছে। এখানে 2 কেজি চিংড়ি আসছে, ভালো নয় না সমস্যা নাই, হেয়ার কাছ থেকে আমরা সবসময় চিংড়ি আনি। এই যে চিংড়ি কেমন হয় আজকে, ভালো হবে না। আর এখানে হচ্ছে তেলাপিয়া, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে আমার হাজবেন্ড অনেক ভালো খায় তেলাপিয়া তারপরে আমার ভাইও অনেক ভালো খায়, এদের দুজনের হচ্ছে তেলাপিয়া অনেক পছন্দ। এই যে তেলাপিয়া নিয়ে আসছি, এখানেও প্রায় 2 কেজি তেলাপিয়া আছে, কেটে নিয়ে আসছি। মাছ সবসময় কেটেই আনি। আর এই যে হচ্ছে পালং শাক, আমার সব থেকে পছন্দের শাক এটা। তো এইটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে শিলের ভিতরে সরিষা মানে জিরা বেটে, কাঁচা জিরা রান্না হবে। আর এখানে হচ্ছে আমার একটা বিম্বার, একটা হলুদ গুঁড়ো, এগুলো আনি না এখন, এগুলোর বাজার এখনো করা হয় নাই, শুধু এইগুলাই করছি। আর এটার ভিতরে হচ্ছে গোস্ত, বাবা মাগো গোস্ত কই রাখবো, আমার ফ্রিজ আছে, এইটুকু আমার ফ্রিজে আজকে জায়গা হবে না, এইটুকু রেখে ফ্রিজ ভরে যায়, তাহলে বলেন কিভাবে মাছ কিনবো। আর অনেকে ভাবতে পারেন এখন যে এত বাজার কেন, আমরা হচ্ছে মাসে এটাই বাজার করি, তারপরে মাসে অনেক শর্ট পড়ে, মাসে এটা হয় না। কিন্তু গোস্তটা আমরা চাই একেবারে কিনে রাখার, আর গরুর গোস্ত পাই না, আনতেও পারি না, ভালোই হয়েছে কারণ এইটুকু ফ্রিজে জায়গা হয় না। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সোনালি, আর ব্রয়লারও আছে, মানে সবকিছু মিক্সড করে নিয়ে আসছে এটা। আর এখানে হচ্ছে ফল কিনছি, এই যে হচ্ছে আম, আমার হাজবেন্ডের পছন্দের আমরুপালি, এটা হচ্ছে আমরুপালি। এখানে আর কি আছে, এখানে আর আছে ড্রাগন ফ্রুট, আমার ড্রাগন ফ্রুট অনেক পছন্দ, এর জন্য এটা নিয়ে আসছি। আর হচ্ছে পেয়ারা, এখন হচ্ছে পেয়ারার সিজন, আর পেয়ারা যদি না থাকে দাঁড়ান আপনাদের বের করে দেখাই। বলছে মামা কড়া মিষ্টি হবে, ডায়লগগুলো যদি আপনাদের শোনাইতে পারতাম তাহলে বুঝতেন যে কিরকম ডায়লগ দিয়ে বিক্রি করতেছে। যাই হোক আমি দেখাই, এই দেখুন সাইজ কি, এই হচ্ছে পেয়ারা, আর এই হচ্ছে ড্রাগন ফ্রুট। লালটা আনছি, লালটাই বেশি ভালো, সাদাটা কেউ কিনবেন না, সাদাটা ওইভাবে ড্রাগন ফলে অনেক উপকার, অনেক। এটা হচ্ছে লাল, আমি কেটে দেখাবো, হ্যাঁ কেটে দেখাবো, একদম পুরো লাল দেখাবো আমি। আর এই একটা র্যাক নিয়ে আসছি, এই র্যাকটা অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না, এই র্যাকটা আমার অনেক দরকারি ছিল, এই র্যাকগুলো নাকি এখন আর পাওয়া যায় না, আমি অনেক কষ্ট করে পাইছি, কেননা পলিথিন ছিঁড়ে পুড়ে গেছে। যাই হোক আমি এটা সেট করি, আপনারা দেখেন। এই যে আমার র্যাক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি জানি এটা কমেন্ট করার তো কিছু না, কিন্তু এটা অনেক সুন্দর। এটার ভিতর পেঁয়াজ রাখবো, এটার ভিতর হচ্ছে আলু রাখবো, এটার ভিতর রসুন আর আদা, সুন্দর হচ্ছে না বলেন? নিচে রাখি, নিচে রাখলে কি হয় জানেন,
সব আসে, ইঁদুরে কাইটে দেয়, তারপরে তেলাপোকায় যে খুঁচা দিয়ে নষ্ট করে। ঘেটের ভিতরে রাখলে ভালো থাকবে, সুন্দর থাকবে, আর প্রতিদিন পরিষ্কার করা যাবে, কোনো পোকামাকড় হবে না, তাই না বলেন? আপনারা এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। হ্যাঁ, আমি এগুলো সব গুছাই ফেলাই। আপনাদের একটা জিনিস দেখাই। আর এটা হচ্ছে এই দুইজন শালা দুলাভাই অ্যাকোরিয়াম কিনে নিয়ে এসে, এই নিয়ে বহু ঝামেলা হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, তাই শেয়ার করলাম। এটা কই ঢুকছে, কই ঢুকছে? এখন ঢুক, এই ঢুকছে এই। আবার হচ্ছে মাছ নিয়ে আসছে, এই যে অনেকগুলা মাছ আনছে, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তারপরে ভাবলাম যে থাক, দুজনের জন্য একটু ছাড় দিই। আর এই যে মাছ নিয়ে আসছে আজকে, আবার দেখেন, ওই যে দেখালাম তো আপনাদের ভিডিওতে, যে কি মাছ আছে, এই যে কি পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ, পাঙ্গাসের মতোই তো দেখা যায়। এর মধ্যে আগে দিছে, আল্লাহ আগে দিছে। খুলবো খুলবো না? আচ্ছা বাপু, তোমাকে তা তোমরাই খাইরো, এর পরে কিছু হইলে পরে আমার দোষ হইবে, রেখে দিই। আপনারা এখন দেখেন মাছটি কেমনে ছাড়ে। মাছ প্রাণী তোমরা, তোমাকে এর মধ্যে ও কিলো, তোমাকে এর মধ্যে ও কিলো, তোমাকে এর মধ্যে ও কিলো কেতা দিছে তাহলে কোথায়? ফুল লাইটের সাথে ভালোই শটকা দিছে আমাকে। ইস, আমি ভয় পাইছি। ভালো শট দিছে আমার হাতে, বল না তাহলে তুমি ওইটা ই করো, আগে বন্ধ করো। দোষ এগুলা ভালো না, দেখছো? আমি তোমার এই জন্যই বলি যে এগুলার দরকার নেই, পড়ানো মনে হয় কাঁপতেছে। হাত কাঁপতেছে আমার, হাতে বল নাই, তাও খুলতেছে। এই জন্য আমার ভয় লাগে, দেখছো? আমি কি শুধু শুধু বলি? আর আব্দুর রহমান তো ছোট, ও তো মনে করো বুঝবেই না, ওরা বইলে দিও যে আমার কিন্তু শর্ট করছে। কোন দিক দিয়ে দেখা হয় সেটা তো দেখো, সাবধানে। বের হয় না কেন ওরা? ওই যে বের হয়েছে, বের হয়েছে একটা, ওই হাঙর মাছ বের হয় না। আরেকটা কই হাঙর বেরোচ্ছে না। বুঝতে পারতেছ না, বুঝছো? বের হয়েছে, অ্যাঞ্জেল বের হয়েছে, সব বের হয়েছে। ওই যে হাঙর দুইটা ওই যে নিচে চলে গেছে, দেখা যায় কিনা বলেন? ওই যে নিচে। এই, দেবো 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 মায়ের শটটা খাইছো, কেমন লাগতেছে তোমার? তোমার অনুভূতি কেমন? স্ট্রং লাগতেছে হইছে। এই যে শুয়ে পড়ছে লেটকানি। গুড্ডু, গুড্ডু, আমার মেয়ের অনেক অ্যাটিটিউড, বুঝছেন? ওরা ডাক টাক দিলে শোনে না, খুব খুব নিজের বড় মনে করে আমার মেয়ে, বুঝছেন? দেখেন কি করতেছে, দেখাই। এই গুড্ডু, গুড্ডু ভাবতেছে কি একটা আজব জিনিস আনিছে। হ্যাঁ, আবার তোমার দিকে একটু তাকায়, বুঝছো? আবার বাবে মনে মনে কোয়ান দিয়ে সব আনে। এই যে আমাদের ফিশ, অবশ্য আমার এখন একটু ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, বুঝছো? পুরো অ্যাকোয়ারিয়ামটা একটু দেখাই, শোনেন একটু দেখাই। এই যে এখন আমি নিচে এই যে ফুলের এনে রাখছি, আরও কয়েকটা আনবো। আর হচ্ছে আমাদের যে ছোট যে ইটা ছিল, এটার ভিতরে বলছি আমি আমার একটা ফাইটার ফিশ এনে দেওয়ার জন্য। আর এবার দেখেন কেমন লাগে, সুন্দর না বলেন? জিনিসটা আসলেই সুন্দর, আসলেই সুন্দর। এই জিনিসটাও যে আমার পাজি, এই জিনিসটা খুব পাজি। আমি এদিকে কাজ করে বাসি না, আর এরা কি করতেছে তাই দেন, একজন কোলের মধ্যে খাচ্ছে, একজন হাতের মধ্যে খাচ্ছে। তুমি কি শুরু করছো? হ্যাঁ হ্যাঁ, কি শুরু করছো তুমি? আমার সাথে তো একটু কাজও করতে পারো, তাই না? এই তোমার কাজ। দেখো তুমি দাঁড়াও, তোমার খাদাচ্ছ কেন? ওর অন্ধে খাতে দিচ্ছ না কেন? দাঁড়াও, তুমি এতক্ষণ আসো নাই, ডাকছি আমি, আসো না, এখন আসছো কেন? নাও নাও, দাও তো দাও তো দাও তো দাও তো, লোকটা কিরম দেয়। আরেকজন ওই যে চোরের মধ্যে খাচ্ছে চুপি চুপি। আসো, তুমি ওর অভ্যাস করতে পারো না, ডাক দিলে আসে না। আসে আসে আগে আমি টমরা অভ্যাস করছিলাম, কি সুন্দর খাওয়ায় খাওয়ায়। এদিকে তো নিতে হবে, আমার হাতের থেকে খাইতে হবে। এদিকে আমি এদিকে সব রেডি করে ফেলছি।
আমার গোস্ত টোস্ত এখন সব হচ্ছে ফ্রিজে দিব, কারণ সবগুলা রেডি করা শেষ, এখন সব ফ্রিজে ঢুকাবো। অলরেডি মাছ ঢুকাইছি, আর এইগুলা রান্না করব এই যে পুঁই শাক দিয়ে সুন্দর করে রান্না করব। এদিকে এই যে চিংড়ি মাছ রাখছি, তুমি এতক্ষণ আসো না, এখন আসছো কেন? মাছ এই যে সুন্দর করে রেখে দিছি, এখন ওইগুলা ঢুকাবো। টেরে না দিলে হবে না, কারণ এই যে এই অবস্থা হয়েছে, যখন আমি বের করব কিভাবে বের করব, টেরে দিতে হবে, এখন সব আবার বের করতে হবে। কষ্ট কি আল্লাহ, আর ভাল লাগতেছে না। এখন হচ্ছে আমি সব কাজ বাদ দিয়ে আমার ভাইকে আনতে যাব। আমার কষ্ট আর কে দেখে কম তো, চলেন যাই 5 তলা থেকে নিচে নামে, তারপর ওকে যে নিয়ে আসি। আপনারা আজকে সাথে চলেন, চলে যাচ্ছি আনতে, আব্দুর রহমানকে নিয়ে আসি। যে এদিকে তো ভাইকে নিতে চলে আসলাম, এসে দেখি ও গেট দিয়ে বাইরে তাকায় আছে, আমি কেন আসতেছি না। আজকে আমার যাইতে একটু লেট হয়েছিল, কারণ তো আপনারা জানেনই আমি বাসায় অনেক কাজে ব্যস্ত ছিলাম। আর দেখেন বাসায় এসে ফার্স্টে সে কি কাজটা করে, আপনাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করি। আপনারা ভিডিওটা দেখেন যে বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তার কাজটা কি। আগে ব্যাগটা নামাও, ওঠো। আমার শরীরে কুলাচ্ছিল না, তাই আমি হচ্ছে এখানে তো আমি করছি, পালং শাক কাটছি, আলু কাটছি, মাছ ভাজছি, শিলপাটায় বাটতে যেও বাটি নেই, পরে ব্লেন্ডার করে নিয়ে আসছি। মানে এখন আর শরীরটা চলতেছে না, খুবই খারাপ লাগতেছে। রান্নাটা শেষ করি, তারপরে হচ্ছে আবার ভিডিওটা কন্টিনিউ করি, আপনারা দেখতে থাকুন। শেষে মানে আমি কিন্তু কাঁচা জিরা বেটে এই যে আমার পালং শাকের তরকারিতে দিয়ে দিছি। আসলে ঝোল বেশি, অনেকে কমেন্ট করবেন যে আপু এত ঝোল কেন, আমরা ঝোল ছাড়া খাইতে পারি না, আর শাকে পাতলা ঝোল না থাকলে মজা লাগে না। তো রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। রান্না বান্না শেষ করছি, এখন খাবার খাইতে বসছি। কি কি রান্না করছি দেখেন, এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করছি, আর এটা হচ্ছে পালং শাকের তরকারি। এখানে ঝোল বেশি হওয়ার কারণ আমরা হচ্ছে শাকে অনেক বেশি ঝোল খাই, আর পাতলা করে শাক রান্না করছি এই জন্য, তেলাপিয়া মাছ দিয়ে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। এখানে সবাই আমরা খাইতে বসে গেছি। প্রথমে ভেন্ডি ভাজি দিলাম, লবণ। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। গুড্ডু, আমার জামা নাতা, আমার জামা নষ্ট হয়ে যাবে। গুড্ডু নষ্ট হয়ে গেল, কি জামা শেষ, জামা ছিঁড়ে গেল, দে ছিঁড়ে গেল। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা এখনো ভিডিও ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও এত ধৈর্য নিয়ে দেখার জন্য। আর আজকে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, জানি না কথাটা কার কাছে কেমন লাগবে, কিন্তু এটা হচ্ছে আমার জীবনে পাওয়া সব থেকে বড় সারপ্রাইজ বলতে পারেন, বা বলতে পারেন যে ব্যর্থতা। প্রথমত কথা হচ্ছে যে পৃথিবীর সবাই যদি আপনাকে ভালোবাসে, এই যে ম্যাক্সিমাম আপনারা যারাই আমার ভিডিও দেখেন 90% মানুষই আমাকে অনেক ভালোবাসেন, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি যদি সেই ফ্যামিলি থেকে বা আপনার কাছের মানুষদের কাছ থেকে যদি ভালোবাসাটা না পান, আপনার কেমন লাগবে বলেন তো? তো সবসময় আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি, আল্লাহ যে আমাকে যে চোখেই দেখুক না কেন তাকে আপনি সবসময় ভালো রাখেন, আর যে আমার সব থেকে বেশি বড় ক্ষতি চায় তাকে আপনি আমার জন্য যতটুকু ভালো রাখছেন বা আমার যতটুকু হায়াত আছে তাকে সেটা দিয়ে দেন আল্লাহ। আর আমি চাই না কাউরে দেখাই দিতে যে আমি কি জিনিস, আমার এসব দেখানোর দরকার নেই। আল্লাহ যদি আমাকে ভালো রাখে, আল্লাহ যদি আমাকে উপর দিকে নেয়, তাহলে কারো কি ক্ষমতা আছে বলেন আমাকে নিচে টেনে নামানোর? নাই, আমি মনে করি। তারপরেও যে কিছু মানুষের কেন আমার নিয়ে এত প্রবলেম, আমার ফ্যামিলি নিয়ে এত প্রবলেম, আমার বাপ মারে নিয়ে এত প্রশ্ন, এত কথা কিসের জন্য আমি বুঝি না। আসলে এটা সমস্যা হচ্ছে আমার ফ্যামিলিরই, তারা প্রতিবাদ করতে পারে না, এর জন্যই তাদের শুনতে হয়। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো বাবা মার উদ্দেশ্যে, যে প্রত্যেকটা সন্তানই একরকম, কেউ কারো থেকে, আমি মনে করি বাবা মা কারো থেকে কাউকে কম ভালোবাসে না, প্রত্যেকটা সন্তানকে একরকম ভালোবাসা দেয় আর একরকম ভাবেই ভালোবাসে। তো আমার জন্য আমার বাবা মা অনেক স্যাক্রিফাইস করছে, আমি চাইলেও তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, আর বাবা মার ঋণ তো কোনোদিন শোধ করা যায় না। তো
আমার বাবা মাকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাই দিই তোমাদের আমি অনেক ভালোবাসি। যে তোমাদের যাই বুঝাক না কেন, আমার জায়গা থেকে আমি সারা জীবন তোমাদের মানে ভালোবেসে যাব, আর যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের পাশে থাকবো। আর তোমরাও থাকো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।